প্রশ্ন, মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে ছিলেন? ক. হরিদত্ত, খ. ভারতচন্দ্র, গ. মুকুন্দরাম, ঘ. চণ্ডীদাস। উত্তর খ. ভারতচন্দ্র। ভারতীয় সমস্ত লিপিরই আদি জননী কি? ক. ব্রহ্মলিপি, খ. আর্যলিপি, গ. ব্রাহ্মী লিপি, ঘ. ব্রহ্মী লিপি। উত্তর গ. ব্রাহ্মী লিপি। ভারতীয় চিত্রলিপির দুটি প্রাচীন রূপ হল ক. ব্রাহ্মী ও খরুষ্ঠী, খ. ব্রাহ্মী ও দেবনাগরী, গ. ব্রাহ্ম ও কুঠিল, ঘ. ব্রাহ্মী ও তিব্বতী। উত্তর ক. ব্রাহ্মী ও খরুষ্ঠী। প্রশ্ন, মনসামঙ্গলের লেখক কে? ক. কৃত্তিবাস, খ. মালাধার বসু, গ. মানিক দত্ত, ঘ. কানাহরি দত্ত। উত্তর ঘ. কানাহরি দত্ত। মুকুন্দরাম চক্রবর্তী কোন ধারার কবি? ক. মনসামঙ্গল, খ. শীতলামঙ্গল, গ. চণ্ডীমঙ্গল, ঘ. পদাবলী। উত্তর গ. চণ্ডীমঙ্গল। মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম কি? ক. বিজয়গুপ্ত, খ. ভারতচন্দ্র রায়গুণাকর, গ. মুকুন্দরাম চক্রবর্তী, ঘ. কানাহরি দত্ত। উত্তর খ. ভারতচন্দ্র রায়গুণাকর। প্রশ্ন, কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ড. মুহাম্মদ শহীদুল্লাহ মনে করেন? গ. গৌড়ীয় অপভ্রংশ, খ. গৌড় অপভ্রংশ, গ. মাগধী অপভ্রংশ, ঘ. প্রাচীন অবহট্ট। উত্তর খ. গৌড় অপভ্রংশ। প্রশ্ন, বাংলা সাহিত্যের মধ্যযুগের শেষ কবি কে ছিলেন? ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত, খ. ভারতচন্দ্র রায়, গ. রামরাম বসু, ঘ. শাহ মোহাম্মদ সগীর। উত্তর খ. ভারতচন্দ্র রায়। প্রশ্ন, বাংলা ভাষার উদ্ভব হয় ক. সপ্তম খ্রিস্টাব্দে, খ. সপ্তম খ্রিস্টপূর্বাব্দে, গ. খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে, ঘ. খ্রিস্টীয় দ্বাদশ শতকে। উত্তর ক. সপ্তম খ্রিস্টাব্দে। প্রশ্ন, বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক কে ছিলেন? ক. আলীবর্দী খাঁ, খ. মুর্শিদ কুলি খাঁ, গ. ইসলাম খাঁ, ঘ. আলাউদ্দিন হোসেন শাহ। উত্তর ঘ. আলাউদ্দিন হোসেন শাহ। প্রশ্ন, কবি হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন কোন নৃপতি? ক. আলাউদ্দিন হোসেন শাহ, খ. রুকনউদ্দিন বারবক শাহ, গ. ফখরুদ্দিন মুবারক শাহ, ঘ. গিয়াসউদ্দিন আজম শাহ। উত্তর ঘ. গিয়াসউদ্দিন আজম শাহ। প্রশ্ন, সর্বজন স্বীকৃত ও খাঁটি ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? ক. চর্যাপদ, খ. শ্রীকৃষ্ণ কীর্তন, গ. ইউসুফ জুলেখা, ঘ. পদ্মাবতী। উত্তর খ. শ্রীকৃষ্ণ কীর্তন। প্রশ্ন, মধ্যযুগের প্রথম কবি হচ্ছে ক. কাহুপা, খ. বিদ্যাপতি, গ. বড়ু চণ্ডীদাস, ঘ. মালাধর বসু। উত্তর গ. বড়ু চণ্ডীদাস। প্রশ্ন, পদ বা পদাবলী বলতে কি বোঝায়? ক. লাচারী ছন্দে রচিত পদ্য বা কবিতাবলী, খ. পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা, গ. বাউল বা মরমী গীতি, ঘ. বৌদ্ধ ও বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের সৃষ্টি। উত্তর ঘ. বৌদ্ধ ও বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি। প্রশ্ন, পদাবলীর প্রথম কবি কে? অথবা বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে? ক. শ্রী চৈতন্য, খ. বিদ্যাপতি, গ. চণ্ডীদাস, ঘ. জ্ঞানদাস। উত্তর খ. বিদ্যাপতি। বাংলা ভাষার বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে? বাংলা ভাষার বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে? ক. চণ্ডীদাস, খ. বিদ্যাপতি, গ. জ্ঞানদাস,
ঘ আলাওল, উত্তর ক চণ্ডীদাস। প্রশ্ন, বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি কে? বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি কে? ক গোবিন্দ দাস, খ জ্ঞান দাস, গ চণ্ডীদাস, ঘ বিদ্যাপতি, উত্তর ঘ বিদ্যাপতি। প্রশ্ন, আরাকান রাজসভার সাহিত্যিক কে ছিলেন? ক শাহ সাগির, খ সৈয়দ হামজা, গ কবি জয়দেব, ঘ আলাওল, উত্তর ঘ আলাওল। কোন দুজন আরাকান রাজসভার কবি? কোন দুজন ব্যক্তি আরাকান রাজ্যসভার কবি? ক সৈয়দ সুলতান ও মুহাম্মদ কবির, খ মহাকবি আলাওল এবং দৌলত কাজী, গ কাশিরাম দাস ও মহাকবি আলাওল, ঘ মহাকবি আলাওল ও সৈয়দ সুলতান, উত্তর খ মহাকবি আলাওল ও দৌলত কাজী। প্রশ্ন, ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি ছিলেন? ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি ছিলেন? ক আরাকান রাজসভা, খ কৃষ্ণনগর রাজসভা, গ রাজা গণেশের রাজসভা, ঘ লক্ষণ সেনের রাজসভা, উত্তর খ কৃষ্ণনগর রাজসভা। প্রশ্ন, মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম? ক আউল মনোহর, খ চৈতন্যদেব, গ শ্রীকৃষ্ণ, ঘ আদিনাথ শিব, উত্তর খ চৈতন্যদেব। মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম? উত্তর চৈতন্যদেব। প্রশ্ন, শূন্যপুরাণ কাব্য কার রচনা? ক লুইপা, খ কাহুপা, গ দৌলত উজির বাহারাম খা, ঘ রামাই পণ্ডিত, উত্তর ঘ রামাই পণ্ডিত। শূন্যপুরাণ কাব্য রচনা করেছেন রামাই পণ্ডিত। ঐতিহাসিক গ্রন্থ আইন-ই আকবরী এর রচয়িতা কে? ঐতিহাসিক গ্রন্থ আইন-ই আকবরী এর রচয়িতা কে? ক ফেরদৌসী, খ গালিব, গ আবুল ফজল, ঘ নান অব দ্য অ্যাবোভ, উত্তর গ আবুল ফজল। প্রশ্ন, বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ আছে? বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ আছে? ক আকবরনামা, খ আলমগীরনামা, গ আইন-ই আকবরী, ঘ তুজুক-ই আকবর, উত্তর গ আইন-ই আকবরী। প্রশ্ন, বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? ক নবদ্বীপের, খ মিথিলার, গ বৃন্দাবনের, ঘ বর্ধমানের, উত্তর খ মিথিলার, উত্তর খ মিথিলার। প্রশ্ন, পদাবলী লিখেছেন উনাদের মধ্যে কে? ক রবীন্দ্রনাথ ঠাকুর, খ মাইকেল মধুসূদন দত্ত, গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঘ কায়কোবাদ, উত্তর ক রবীন্দ্রনাথ ঠাকুর। ব্রজবলী বলতে কি বোঝায়? ক ব্রজধামে কথিত ভাষা, খ একরকম কৃত্রিম কবি ভাষা, গ বাংলা ও হিন্দির যোগফল, ঘ মৈথিলি ভাষার একটি উপভাষা, উত্তর খ একরকম কৃত্রিম কবি ভাষা। অর্থাৎ ব্রজবলী হচ্ছে একরকম কৃত্রিম কবি ভাষা। ব্রজ ভাষা কি? ব্রজ ভাষা কি? ক বাংলার ভাষা, খ ব্রজভূমির ভাষা, গ বৃন্দাবনের ভাষা, ঘ মথুরার ভাষা, উত্তর হচ্ছে ঘ মথুরার ভাষা। মঙ্গল কাব্যে সমূহের বিষয়বস্তু মূলত মধ্যযুগের সমাজ ব্যবস্থার বর্ণনা, খ লোকসঙ্গীত, গ ধর্ম বিষয়ক আখ্যান, ঘ পীর পাঁচালী, উত্তর গ ধর্ম বিষয়ক আখ্যান। প্রশ্ন, কোন দেবীর কাহিনী নিয়ে মনসামঙ্গল কাব্য রচিত হয়? ক লক্ষিন্দরের দেবী, খ পদ্মাবতী দেবী, গ মনসা দেবী, ঘ বেহুলা ও চাঁদ সুন্দর, উত্তর খ এবং ঘ উভয়ই, অর্থাৎ পদ্মাবতী দেবী এবং মনসা দেবী। মনসা দেবীর অপর নাম পদ্মাবতী। মনসামঙ্গল কাব্যের আদিকবি কে ছিলেন? মনসামঙ্গল কাব্যের আদিকবি কে ছিলেন? ক বিজয় দত্ত, খ ময়ূর ভট্ট, গ মানিক দত্ত, ঘ কানাহরি দত্ত, উত্তর হবে কানাহরি দত্ত। বাংলা ভাষার বয়স কত? ক 1000 বছর, খ 2000 বছর, গ 2500 বছর, ঘ 2700 বছর। আনসার ক 1000 বছর। বাংলা ভাষার বয়স হচ্ছে 1000 বছর। প্রশ্ন, ভারতীয় মৌলিক লিপি কোনটি? ভারতীয় মৌলিক লিপি কোনটি? ক ব্রাহ্মী, খ কুটিল, গ খরষ্টি, ঘ নাগরী, উত্তর ক ব্রাহ্মী।
ভারতীয় মৌলিক লিপি হচ্ছে ব্রাহ্মী লিপি। উপমহাদেশের প্রথম ছাপাখানা কোন সালে স্থাপিত হয়? উপমহাদেশের প্রথম ছাপাখানা কোন সালে স্থাপিত হয়? উত্তর 1498 সালে। 1498 সালে। বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় যে সালে? ক 1900 সাল, খ 1800 সাল, গ 1952 সাল, ঘ 1954 সাল। উত্তর হবে খ 1800 সাল। অর্থাৎ বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় 1800 সালে। মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেন? ক তুর্কি শাসকবর্গ, খ মুঘল সম্রাটগণ, গ পাঠান সুলতানগণ, ঘ সংস্কৃত পণ্ডিতগণ। উত্তর হবে পাঠান সুলতানগণ। পাঠান সুলতানগণ। প্রশ্ন, প্রাকৃত শব্দটির অর্থ কী? প্রাকৃত শব্দটির অর্থ হচ্ছে প্রকৃত, যথার্থ, যা করা হয়েছে স্বাভাবিক। উত্তর হচ্ছে স্বাভাবিক। বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল? ক সংস্কৃত, খ বাংলা, গ অস্ট্রিক, ঘ হিন্দি। উত্তর গ অস্ট্রিক। ইন্দো ইউরোপীয় ভাষার কটা শাখা? ইন্দো ইউরোপীয় ভাষার কয়টি শাখা? ক 1টি, খ 2টো, গ 3টে, ঘ 4টে। উত্তর হচ্ছে খ 2টো।